পিস্টনের উপর সাইডে একটু ময়লা আছে এবং এই কার্বোরেটর পিস্টনটা খেয়ে গেছে। তো কার্বোরেটর পিস্টনে এইরকম হলে হবে কি, বাইকটা কিন্তু টপ স্পিড পাবে না, বাইকটা অনেক সময় আটকায় ধরবে, বাইকটা দম মারবে, অনেক সময় মাইলেজও ড্রপ করবে। যাই হোক, আমরা পুরো কার্বোরেটরটা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পরিষ্কার করে দিই। পুরো কার্বোরেটরটা খোলা হয়ে গেছে, আলাদা আলাদা করা হয়ে গেছে। এখন জাস্ট প্রত্যেকটা পার্টস আমরা অ্যান্টিরাইজ দিয়ে ভালো করে ক্লিন করে দিব। সাথে থাকবেন। ঘষার পর সুন্দর করে WD-40 মেরে নিচ্ছি, মেরে পরিষ্কার করে নিচ্ছি। হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিই যাতে কোনো লিকুইড না থাকে। তো কার্বোরেটরের নিচের অংশটাও পরিষ্কার করব, অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করি। সবসময় চেষ্টা করবেন অ্যান্টিরাস অথবা কার্বোরেটর ক্লিনার দিয়ে কার্বোরেটরটা পরিষ্কার করতে। তো ভালো করে ঘষে নিচ্ছি আগে। ভালো করে ঘষার পরে আমরা অ্যান্টিরাইজ দিয়ে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। উপরের যে কাভারটার ভিতরে কালি কালি ময়লা জমেছে, উপরে কাভারটা পরিষ্কার করে দেব। কার্বোরেটর পিস্টনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তার যেহেতু খাইছে এই পিস্টনটার সমস্যা, তবে এই পিস্টনটা আমরা ভালো করে পরিষ্কার করব। জেট পিনটা আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। জেট পিন হচ্ছে ছিদ্রগুলো আটকানো থাকে, তো ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে দিলেই এবার ছিদ্র যদি জাম থাকে, আটকানো থাকে, এভাবে সুন্দর করে ফ্রি করে দিব। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা শেষ। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিই এইভাবে। সাথে থাকবেন, আরও কী কী কাজ করি দেখাবো। ওয়াশ কমপ্লিট। এখন জাস্ট আমরা পানি মেরে নিচ্ছি, পানি মেরে লিকুইডটা বের করে দিচ্ছি। আর বডি প্লাস্টিকগুলো আমরা পানি মেরে নিব। কারেন্ট চলে গেছে, যাই হোক জেনারেটরের ব্যবস্থা আছে আমাদের। এখন জেনারেটর আইপিএস সব ব্যবস্থায় আছে। যারা দূর থেকে আসেন বিনা টেনশনে আসতে পারেন, বসে থাকতে হবে না। আমরা পানিটা মেরে নিচ্ছি। ওয়াশের পরে আমরা ভালো করে হাওয়া মেরে নিই। হাওয়া মেরে যে পানিগুলো থাকে বডিতে, এই পানিগুলো বের করে দিই। পানিগুলো বের করে দিব। অনেকে ভয় পান বাইকটা এভাবে ওয়াশ করা হয়, তো আমরা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে হাওয়া মেরে পানিগুলো বের করে নিই। হ্যান্ডেলের ভিতরে গোল্ড ঢুকে আছে, আমরা এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। হ্যান্ডেলের ভিতরে প্রচুর ধুলাবালি আটকায় আছে, শক্ত হয়ে গেছে। হ্যান্ডেলের ভিতরে গোল্ডগুলো বের হয়েছে।